এই সবজিগুলোই রান্না হবে। এখানে মিষ্টি কুমড়া আছে, তো মিষ্টি কুমড়ার সঙ্গে আমার চালে দুটো পুঁই আছে, তো পুঁইয়ের ডগা কেটে নিব। অনেক পুঁই হয়েছে, একটা ছোট পুঁইয়ের চারা লাগিয়েছিলাম আর একবার, ওটা থেকে অনেক হয়েছে। এত পুঁই তো খাওয়া যায় না, কেউ চাইলে দিই। আর এখানে আছে, তো আপনাদের দাদা ভাই অসুস্থ, সেই জন্য পুঁইটা সেরকম আমরা বেশি খাই না। তো তবুও আজকে একটু মানে মিষ্টি কুমড়াটা দেখে লোভ হলো যে পুঁই শাক দিয়ে রান্না করলে মিষ্টি কুমড়াটা খুব ভালো লাগবে। সেজন্য দুটো ডগা আমি কেটে পুঁই শাকের মধ্যে, কুমড়োর মধ্যে দিয়ে দেবো। বেশি নেব না, মতো নিলেই হয়ে যাবে। পুঁই শাকটা কিন্তু আমার খুবই প্রিয়, পুঁই শাক খেতে খুবই ভালো লাগে, কিন্তু আপনাদের দাদা ভাই যেহেতু অসুস্থ, সেই জন্য পুঁই শাকটা সেভাবে আমাদের খাওয়া হয় না। তবুও লাগিয়েছিলাম বাড়িতে, যে তরকারি পাতি না থাকলে খাওয়া যাবে। অসুস্থ মানুষ কোন সময় পয়সা থাকে, কোন সময় থাকে না, তরকারি পাতি সেই রকম কিনতে পারি না, তখন খাওয়া হবে। তো আমাদের ভিডিওগুলি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। আপনাদের দাদাভাই যেহেতু অসুস্থ, তো ও সেরকম এইসব তরকারি খাই না, অসুখের কারণে খাই না সেটা না, ও সবই খায়, কিন্তু অসুখের কারণে কিছু কিছু খাবার ওর জন্য মানে নিষেধ আছে, খেলে বেশি ওর প্রবলেম হয়। সত্যি পুঁইয়ের সঙ্গে এই কুমড়োর যে একটা পিরিচ, মানে অসাধারণ। পুঁই শাকের সঙ্গে এই কুমড়োটা খেতে আমাদের তো খুবই ভালো লাগে। আর কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আমাদের গ্রাম অঞ্চলে প্রায় মানুষেরই মানে এটা প্রিয়, কুমড়ো হলেই মানে পুঁই শাকের সঙ্গে খুব মানে টেস্ট করে খাই। পুঁই শাকগুলো বাড়ি নিজের হাতে লাগানো, একদম টাটকা ফ্রেশ। তো এরকম টাটকা টাটকা সবজি কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। কুমড়োটাও লাগাই, কিন্তু এবার এখনো কুমড়োটা আমাদের লাগানো হয়নি। পুঁই শাকটাই ছিল, আর কুমড়োটা হাটের কেনা। দেখেন একদম কচি ডগাটা, একদম কচি। এইসব কচি ডগা যার সঙ্গে রান্না করবে তাই দিয়ে ভালো লাগে, ডালের সঙ্গে, আলুর সঙ্গে, যার সঙ্গে রান্না করবে সেটাই খেতে ভালো লাগে। তো আপনারা আমাদের ভিডিওগুলি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওতে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।